না, ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না। ও ঠিক আছে, আমি কাঁদছি না, আমার ব্যথায় দুঃখে কাঁদাচ্ছি। দিয়ে দিলাম আমার বইয়ের কথা মতো। যেই ছেলেকে আনছে ওই ছেলে আমি বিনা পয়সায়ও আনি না। আমার বলে যে ফোন, এখন ফোন নাই। যাই হোক, আমাকে শুনতে হয়। আমি চোখের ছানি পয়সার জন্য কাটাতে পারছি না। আপনারা আপনাদের সাহায্য নেই, এটা আপনাকে ধরলাম। আরে না না, আমি ছেড়ে দিয়ে আসবো আপনাকে। এই যে বলেছেন আনন্দ পেলাম। আমি তো 85, 87 বছর বয়স, আমি লেখাপড়া এই যে আপনি আমাকে ছুলেন, তাতে কি? এতে আমার অনেক আশীর্বাদ হলো। আপনি জানেন কি? শুনুন, হ্যাঁ বলুন। আমি ঘরে বলতে পারি না, ঘরে এখন আমাকে অবহেলা করে। ঘরে তো কে অবহেলা করে? ঘরে ছেলে করে, ছেলের মা করে। ছেলের মা মানে আপনার ওয়াইফ কেন করে এরকম? করে একটা টাইমে তো ওদেরকে বড় করেছেন আপনি। না না, করলে কি হবে? তোমার কর্তব্য করেছ, এখন আমাকে অবহেলা তুচ্ছ করে। এরা কি, এরা অবুঝ, আমি তো বুঝি না। মা বাবা তো ভগবানের তুল্য। এই যে আপনি আমাকে ধরলেন না, আমি আপনাকে ধরলাম কেন? আমি পড়ে যাই, বাথরুমে পড়ে গেছিলাম। পড়ে গেছিলেন? কোমরের যন্ত্রণা হচ্ছে, ভাঙে নাই মনে হয়, 1 বছর উপরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ হঠাৎ মাথা ধরে যাচ্ছে, কোমরে ব্যথা। শোনার লোক নাই, ছেলে এলো। ছেলেকে আমি বিকম পাস করিয়েছি। আমি একজন পরিবহন কর্মী, আচ্ছা রাষ্ট্রীয় পরিবহনের আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে সুপারভাইজার ছিলাম। তখন পয়সা মাইনে ছিল, সংসার চালিয়েছি। খুব কষ্ট করেছেন। রিটায়ারের পর ছেলে বিকম পাস করেনি, হকারি করেছে। হকারি মানে ওষুধের দোকানে আপনি হকারি করেছেন? হকারি করেছি, করে বিকম পাস করিয়েছি। আচ্ছা। ছেলের চাকরি হলো, যখন যেখানে বলেছে বাবা হিসেবে আমি সব জায়গায় তার জন্য পূরণ করেছেন। জিওলজিক্যাল সার্ভেতে এখন চাকরি করছে। আচ্ছা, বুঝলেন? কে ছেলে? হ্যাঁ আচ্ছা, খুব ভালো জায়গাতেই তো আছে। হ্যাঁ, খুব ভালো জায়গাতেই তো জব করছে। আছে, এগুলো আমার অবদান। হ্যাঁ বাবা অবশ্যই। হিসেবে আমার কর্তব্য আমি করেছি। সেটা অবশ্যই। কিন্তু তারপরে এই যে এলো, বললো না বাবা তুমি কেমন আছো, বললো না। আচ্ছা আচ্ছা, কাঁদবেন না কাঁদবেন না, ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না। ও ঠিক আছে। আমি কাঁদছি না, আমার ব্যথায় দুঃখে কাঁদাচ্ছি। মেয়েকে হায়ার সেকেন্ডারি পাস করালাম, জমির বায়না নামাজ করে আচ্ছা আচ্ছা। আমি তাকে দিয়ে দিলাম আমার বইয়ের কথা মতো। যেই ছেলেকে আনছে ওই ছেলে আমি বিনা পয়সায়ও আনি না। আমার বলে যে ফোন, এখন ফোন নাই। যাই হোক, আমাকে শুনতে হয়। আমি চোখের জলটা ফেললাম আপনার কাছে, কেন সান্ত্বনা পেলাম। বেঁচে থাকুন। মা বাবাকে তো দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ বলুন। বাবা মা আছে, সেটা আপনার ব্যাপার, কর্তব্য করবেন কি করবেন না। এই ফোনটা কিন্তু খুব প্রয়োজন, আবার ফোনটাও কিন্তু বিপদ। সেটা গাড়ি অবশ্যই। চালাবেন না, ফোন কথা না, 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 বাড়িয়ে না, না। বলবেন। অনেকে এগুলো ফোন না বুঝে না না যায়, না 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 এগুলো করবেন না। না না। আপনি কোথায় এখন? এখানে কোথায় বাড়ি? কোথায় এখন? বাড়ি আমার নেই, সরকারি বাড়ি, এই যে সরকারি কোয়ার্টার, বাদাম তলার পরে। বাদামতলার পরে সরকারি কোয়ার্টার। ওই যে এই গলি দিয়ে যাবে, আচ্ছা, আচ্ছা। ধাক্কা খাবেন। ওইখানে ফ্ল্যাট আছে তাই তো? হ্যাঁ, ওখানেই ফ্ল্যাটে থাকেন? ওই ফ্ল্যাটে থাকবি বিনা পয়সায় না, অল্প ভাড়া আচ্ছা। ছিল। আজ 80 বছর ফ্ল্যাট রয়েছে। মানে সরকারি, মানে সরকার থেকে দিয়েছেন আমরা? না, সরকার ওখানে থেকে কে কে থাকেন? অ্যাপ্লিকেশন করতে ওখানে হয়েছে। কে কে থাকেন? হ্যাঁ কে কে থাকেন ওখানে? হ্যাঁ, কে কে থাকেন ওখানে? আপনি? এখন আর বুড়ো আর বুড়ি, ও ছেলের ফ্ল্যাট কিনতে হয়েছে। আচ্ছা। এই বিবেকানন্দ। আমি নামবো গাড়ি থেকে? না, নামবেন না, আচ্ছা ঠিক আছে। আপনার কাজ আছে অনেক সময়। না না আপনার কাছে বলে, আমি কিন্তু টাকা পয়সা চাই না, আরে না না, আমি সান্ত্বনা চাই। আরে ঠিক আছে ঠিক আছে তবে ঠিক আছে, বুঝতে পেরেছি তবে- আপনি একা একা অনেক ফিল করেন। তবে চোখের ছানি পয়সার জন্য কাটাতে পারছি, চোখের ছানি পয়সার জন্য কাটাতে পারছি না। আপনার বাড়িটা কোথায় বলুন, আমি পরে দেখছি ব্যাপারটা। কি বলবেন? আপনার ফোন নাম্বার আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কেন? দিন। আপনি কিসের দরকার? পয়সার দরকার? পয়সা আপনি আমাকে দিতে পারবেন? হ্যাঁ তো দেবো, কি হয়েছে? আপনি তো বাবার মতনই একজন। আমাকে 1000 টাকা দিতে পারবেন? এখন তো দিতে পারবো না, পরে গিয়ে আপনাকে দিয়ে আসবো আপনার ট্রিটমেন্ট হলে। দেবেন, কিন্তু আমার বাড়ির লোক জানবে।